হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন ঘড়ি টাইম হচ্ছে 12টা, আর এই প্রচণ্ড রোদ। এই রোদের এখানে আমি দাঁড়িয়ে আছি এখন। ঘরে আমাকে একদমই ভালো লাগছিল না, তার কারণে বন্ধু ফোন করে বলল যে আজকে কলেজ চলে যাবে, তার জন্যে ও চুল কাটতে যাবে। আর আমাকে বললো যাবি তো চো, তার জন্য আমি চলে এলাম। আর এই যে ভিডিওটা বানাচ্ছি এটা ওরই মোবাইল থেকে বানাচ্ছি। আমার নিজের মোবাইলে ক্যামেরা অতটাও ভালো না, তার জন্য ওর মোবাইল থেকে আমি এখন ভিডিও বানাচ্ছি। আর আজকে ও চলে যাবে, তারপরে আমার মোবাইল থেকেই বানাতে হবে ভিডিও। আর আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না। এবার আমি ভাবছি যে এর মতো একটা ফোন কিনবো, কিন্তু কেনার মতো এখন টাকা পয়সা নাই। এবার কখন টাকা হবে না হবে এটা কোনো গ্যারান্টি নাই, কারণ এখন তো আমি পড়াশোনা করছি মাদ্রাসাতে। এবার মাদ্রাসাতে যখন ছুটি হবে তখন একটু আধটু কাজ করব, তারপরে আস্তে আস্তে টাকা জমাবো, তারপরে মোবাইলটা কিনবো। আর এখন আপাতত এই দুপুরবেলা খুবই গরম, গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে যাব চুল কাটার জন্য, তাই। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলি যে আমার তো এখন বন্ধু গ্রামে সেরকম নাই। এবার মাদ্রাসাতে যেটাই আছে, যেই বন্ধুগুলো আছে, কিন্তু এর মতো কেউই হতে পারবে না, কারণ এর মোবাইলটা একটাই আছে, ওর কাছে একটাই মোবাইল আছে এখন আপাতত। এবার আমি ওর মোবাইলে ভিডিও বানাই, ভিডিও করার পরে ওর ফোনেই এডিটিং করি, এডিটিং করার পরে ওর মোবাইল থেকেই পোস্ট করি। আমার মোবাইল থেকে মোটামুটি 1-2টো ভিডিও করেছি, তাছাড়া যতগুলো মানে বেশি পোস্ট করা হয় না। আমার এখন নতুন অ্যাকাউন্ট, খুবই কম পোস্ট করা হয়েছে, এবং যটা করেছি তার মধ্যে 2-1টা বাদ দিয়ে ওর মোবাইল থেকেই করা হয়েছে। এবার অন্য যদি বন্ধু হতো তো কেউ এতক্ষণ আমাকে মোবাইল দেবে না। আর আমার বন্ধুটা সত্যি বলতে খুবই ভালো, আর ও আজকে বলছে কলেজ চলে যাবে, এবার মোটামুটি 1 মাস পরে আসবে। আর আমারও খুব মনটা খারাপ করছে, কারণ ও চলে গেলে আমার আর ভাল লাগে না। আর আমি যতক্ষণ মাদ্রাসা থেকে যতক্ষণ বাড়ি আসি, বাড়িতে খুব কমের ভাগ থাকি, সবসময় ওর কাছেই থাকি, ওদের ঘরেই থাকি। আর এবার ও চলে গেলে আমার মনটা খুব খারাপ করবে, আর কিছু করার নাই, কলেজ তো যেতে হবে ওকে, তাই। তো চলো ওকে নিয়ে এবার যাই চুল কাটার জন্য। তো ওইখানে চুল কাটতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, তো চলো। তো ফাইনালি বন্ধু চলে এসছে, এবার দুজন মিলে যাবো চুল কাটার জন্য। তো ও বলছে গাড়িটা চালাবে, কিন্তু এখনও পাকা ড্রাইভার হয় নাই। যেমনই ড্রাইভার হয়েছে তখন চালাবে, তখন চালাক না, ফেলিয়ে দিলে একবার পড়বো। তাই এই গিয়েছিল উনি, ফেলিয়ে দিলে একবার পড়বো। তো কী হয়েছে, পড়ার পরে দুজনে হাসপাতালে ভর্তি হবো। একা ভর্তি হলে হবে না, দুজনকে একসঙ্গে হতে হবে। তো চলো লেটস সি। এখনই খেলিয়ে যেত। তো চলো এখন বাসাবাড়ায় গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? এখন তুমি ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, একটু একটু করে ভিউটা দেখো, কত সুন্দর লাগে তোমাদের। তো এখনই গাড়ি চালাইতে চালাইতে কটা হাঁস সামনে পড়ে গিয়েছে, এখনই মেরে দিত। পাকা ড্রাইভার হয় না এখনো, তাও সে গাড়ি চালাবো চালাবো করছে, চালাইছে তখন চালাক না, যত চালাইতে পারে চালাক। আর এখন আমার গাড়ি চালানোর কোনো মনও নাই, এখন শুধু ভিডিও দিকে ফোকাস, শুধু ভিডিও করো, বানাও আর ছাড়ো, বাস এতটাই। তো চলো বাসা পাড়া দিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে। গাইস, এখন আমরা চলে এসেছি বাসা বাড়াতে। এবার বাজারে প্রচন্ড ভিড় ছিল, আবার অনেক ক্যাচামেচি হচ্ছিল। এবার আস্তে আস্তে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটলো, কিন্তু আমার ভিডিওটা রেকর্ডিং করা হয় নাই। আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল, তখন বাসাপাড়া ঢুকেছি, চৌরাস্তা আছে, ওই সামনে কটা ছেলে দাঁড়িয়ে ছিল, এইদিকে ওইদিকে গাড়ি পার হচ্ছিল। আর ও একটু আনাড়ি ড্রাইভার, তো এবার হালকা মতো মেরেছে, ভালো করে ব্রেকটা মারতে পারে নাই, লাস্টে ব্রেকটা ধরলো বলে হালকার মতো মারলো। এবার খুবই খারাপ লাগলো আমার, কারণটা হলো যে ও একবার গাড়ি চালাচ্ছে, মানে ভালোভাবে গাড়ি চালাতে শিখে নেই, তো এবার মেরে দিল। এবার আমি কোনোদিন গাড়ি চালাতে চালাতে কাউকে মারে নাই, আজকে দেখলাম মারাটা। তো যাই হোক, ওকে ভালো করে গাড়ি চালানোটা আমাকে শেখাতে হবে। আর এমনিতেও শিখে গিয়েছি অনেকটাই, ব্রেক মারাটা আর গিয়ার কন্ট্রোলটা শুধু করতে পারে না। আর আমি এখন এদিকে লোকেশনটা দেখতে পাচ্ছি, এখানে কতটা সুন্দর। আর এখন দুপুর 12টা পেরিয়ে গিয়েছে, আর এখানে প্রচন্ড ঠান্ডা আছে, আর বাজারে ধরতে গেলে প্রচন্ড গরম। তার জন্য আমি এইখানে এলাম, আর বন্ধুকে সেলুনে ওইখানে রেখে দিয়ে এলাম, বললাম যে আমি একটু আসি।
সাইড দিয়ে দিয়ে এখানে মোটামুটি খুব ভালো জায়গা, ধরতে গেলে খুবই ভালো জায়গা, কারণ এইখানে প্রচন্ড অনেক লোক আসে, লোক যাওয়া আসা করে আর আসে এখানে অনেক কিছু খায়, মানে বুঝতে পারছো কি খায়। যাই হোক ওই কথা আর তুলছি না। আর এইখানে মাঠ আছে, পুরো মাঠ এইদিকে দেখতে পাচ্ছ, সব জায়গা এগুলো মাঠ। আর এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয়, ওইখানে পুঁই পুঁই লাগানো আছে, পুঁই শাক। তারপরে এখন বর্ষার টাইম তো সবাই এবার ধান লাগিয়েছে, ধান শেষ হওয়ার পর আলু লাগাবে, আর আরো আখ লাগাবে, অনেক কিছু এখানে সবজি চাষ হয়। তো এইখানে আমি ওইটা দেখার জন্য এলাম কিরকম কি লাগছে মাঠের অবস্থাটা। আর এখানে আমি অনেক দিন আসিনি, মোটামুটি 2 মাসের মতো এখানে আসিনি। তার আগে এসেছিলাম, এসে এখানে অনেক বন্ধু মিলে এসে গল্প করেছি আর করেছি, অনেকক্ষণ কাটিয়েছি। আর এখন আমি একা এলাম, আমার বন্ধুটাকে বললাম, ও বললো চুলটা কেটে নিই তারপরে যাবো, কিন্তু আর টাইমে আর হবে না, কারণ ও তো আজকে কলেজ চলে যাবে। আর আমারও খুব মনটা খারাপ করছে সত্যি বলতে, কেমনই লাগছে, কারণ আমি বেশিরভাগ টাইম ওর সঙ্গে কাটাই, আর ও চলে গেলে আমার একদমই ভালো লাগে না। সব ছোট থেকেই ওর সঙ্গে উঠা বসা করি, তো এবার অন্য কারোর সঙ্গে মন লাগে না। মাদ্রাসায় কোনো ছেলেকে আমি ভরসা করতে পারি না। আর এই বন্ধুটা আছে, এই বন্ধুটা আমার পক্ষে খুবই ভালো, এত ভালো কি বলবো, গ্রামে যদি সব থেকে ভালো ছেলে বলতে চাও তাহলে ওকে বলতে পারো, কারণ ওর মনটা এত সুন্দর, কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, তো যাই হোক ও আজকে চলে যাবে, কিছু করার নাই আমার। আর আমি ওর মোবাইল থেকেই বললাম ভিডিও বানাই, তো ওর মোবাইলে ভিডিও কোয়ালিটি খুব ভালো, ফোনটা এমনিতেও ভালো হবে, কারণ আইফোন 14 তো এমনিতেও ভালো হবে। তাই আমাকে আর সত্যি বলতে আজকের দিনটা আমার আর বেকার হয়ে যাবে, আর পরে থেকেও যতদিন ও আসবে না কলেজ থেকে ততদিন আমার আর ভালো লাগবে না, কারণ মাদ্রাসাতে ভালো ছেলে নাই না কাটানোর মতো, যে হ্যাঁ ওর সঙ্গে গল্প করে কাটাবো খানিক্ষণ, সেরকমটা কিছু নাই। এবার গ্রামে একটাই আছে, একটা মাত্রই আছে, আর অন্য কোনো ছেলের সঙ্গে আমি মিশি না, হয় দু একটু কথা বলি, আর বলি অনেক কম কথা বলি, প্রচন্ড কম কথা বলি, কিন্তু ওর সঙ্গে বেশি আমার উঠা বসা। আর মাদ্রাসার ছেলে তো, ওকে কোনোদিন মানে কোনো বন্ধুকে ভরসা করতে পারি না। এমনকি আমি মাদ্রাসাতে ক্লাস পড়ে চলে আসি, ক্লাসটা হয়ে যায়, তারপরে আমি বাড়ি চলে আসি, বাড়ি এসে আমি প্রথমেই আমার বন্ধুর বাড়ি যাই। কিন্তু আমি যখন আসি তখন আমার বিছানা সব গুটিয়ে দিয়ে ভালো করে একবারে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়ে আসি। এবার আসার পরে আমি গ্রামেই থাকি, তো ঘরে থাকি, তারপর সন্ধ্যা হয়, সন্ধ্যা হওয়ার পরে আমি মাদ্রাসা যাই। এবার মাদ্রাসা গিয়ে প্রথমে নামাজটা পড়ি, নামাজটা পড়ার পরে রুম ঢুকে দেখি আমার বিছানা যেরকম ছিল সেরকম একদমই নাই। একটা বিছানা ওইদিকে পড়ে থাকবে, মানে বালিশ আমার দুটো আছে, বালিশ একটা এইদিকে একটা ওইদিকে পড়ে থাকবে, কোনো জিনিস ঠিক থাকে না। এবার যদি পড়ে থাকে, কোনোদিন যদি আমি ফেলেও দিয়ে থাকি, সে পড়েই থাকবে, কেউই উঠাবে না। মানে ক্লাসের বন্ধু, রুমমেট, ওরা যদি এরকম করে আমার সঙ্গে, যে নিজের আমার জিনিসগুলো হ্যাঁ ব্যবহার করার মতো কর না, সেরকম করবে না আমার সঙ্গে। কিন্তু এরকম ব্যবহারের জন্য আমাকে সত্যি বলতে খুবই খারাপ লাগে। মাদ্রাসাতে এরকম ছেলে কিনে ভর্তি হয় আমি খুঁজে পাই না। আর ধরতে গেলে আমাদের এই আশেপাশে যে ছেলেগুলো আছে ওরা খুবই ভালো, ওদেরকে এমনি ভালো লাগে, কিন্তু পাকুড়ের ছেলে, ঝাড়খণ্ডের যে ছেলেগুলো আছে না, ওরা প্রচন্ড হারামি। তাই ও যা দু একটা ঠিক আছে, দু একটা খুবই ভালো আছে, কিন্তু সব ছেলে ভালো নয়, দু একটা খুবই ভালো। আর এইখানে মতো আমি এতটাই কথা বলবো আজকের মতো। তো পরের ভ্লগে আমি তোমাদেরকে আমাদের বাড়ি দেখাবো, বাড়ি দেখানোর পর আমাদের মাদ্রাসার যে অবস্থা কেমন কি হয়েছে না হয়েছে, নতুন মাদ্রাসা হয়েছে, সেগুলোও দেখাবো, সবকিছু দেখাবো। আর এখন আমি আমার বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাওয়ার পরে ওর চুলটা কাটা হয়ে যাবে, চুলটা কাটাটা দেখবো কেমন করে কাটে না কাটে। আর ও তো একটু স্টাইলিশ ভাবে কাটে, ভালো লাগে ওকে দেখতেও, একটু পাতলা হলেও ওকে খুব ভালো লাগে। তো তোমাদেরকে দেখাবো কেমন চুল কাটে। আর দোকানটাতে সত্যি বলতে খুবই ভালো চুল কাটে। আর ওইখানে আমিও চুল কাটি, কিন্তু আগের বারে আমি চুলটা অন্য জায়গায় কেটে ফেলেছিলাম, কারণ ও আসেনি, তার জন্য চুলটা বেকার করে দিয়েছিল। আর এমনিতে আমার চুল উঠে উঠে পালিয়েছে। আর কিছু যদি মাখার মানে চুল উঠবে না সেরকম যদি কোনো ট্রিটমেন্ট বা
কোনো প্রোডাক্ট থাকে তাহলে আমাকে একটু জানাতে পারো, কমেন্টে একটু বলবে যে হ্যাঁ তুমি এই প্রোডাক্ট ইউজ করো, তাহলে তোমার চুলগুলো ঝরে পড়বে না। তো তোমরা সবাই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভাই দাদা এরকম, বা ছোট ভাই, এখন ছোট ছেলে ভাই বলবে যে ভাই তুমি এই প্রোডাক্টটা ইউজ করো। তো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এখনকার মতো এখানে টাটা, আমি গাড়ি নিয়ে এখন যাবো আমার বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়ার পরে ওর চুলটা কাটা হয়ে যাবে, তারপর বাড়ি যাব, ওকে ও রেডি হয়ে যাবে, গা হাত ধুয়ে রেডি হয়ে যাবে, তারপর ওর জামা প্যান্টটা গুছিয়ে দেবো, তারপরে ওকে পার করে দিয়ে যাবো এখানে। আর আমি ব্লগটা ভাবছি আর বাড়াবো না, এখনকার মতো এতটাই থাক। আর ও শুধু চুল কাটাটা তোমাদেরকে দেখাবো, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে মানে কি কি হলো চুল কাটার পরে ওটা ডিটেলসে বলবো একটু, তারপরে এই ব্লগটাকে শেষ করব। তো এখনকার মতো টাটা। আরেকটা কথা গাইস শুনো, আমি এখন নতুন নতুন ক্রিয়েট করছি, ব্লগ ক্রিয়েট করছি, তো এখন আমার খুবই কম ভিউজ আসবে। আর যতজনই আমার ভিডিওটা দেখবে তো আমাকে একটু বেশি সাপোর্ট করবে। এবার এখন তো অতটা ভালো হয়নি আমার ভিডিওটা, আমি বুঝতে পারছি। এবার যতটাই ভালো হয়েছে তোমরা একটু সাপোর্ট করবে, একটু সাপোর্ট দিবে আমাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা পারলে লাইক করে দিও, আর কমেন্টটাও করে দিও। আর কারণ তোমরা তো অন্যজনকে সাপোর্ট করো, খুবই সাপোর্ট করো দেখেছি, কারণ আমিও আছি অন্যজনকে খুবই সাপোর্ট করি। মানে দেখি যে যারা নতুন নতুন কন্টেন্ট বানাইছে তাদেরকেও আমি সাপোর্ট করি। আর যারা পুরোনো কন্টেন্ট বানায়, তারপর যাদের মিলিয়নের উপর ফলোয়ার আছে তাদেরকেও সাপোর্ট করি, আর যারা এখন নতুন ক্রিয়েট করছে তাদেরকেও সাপোর্ট করি। এবার তোমরা একটু আধটু করে আমাকে সাপোর্টটা করো, যেন আমি ভালো করে আরো ভিডিওটা বানাতে মোটিভেশন হয়। মোটিভেশনটা তোমরা আমাকে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমরা সেলুনে চলে এসেছি, আর আমার বন্ধু ভিতরে চুল কাটছে। চলো এবার তোমাদেরকে দেখাই চুল কাটছে। এরপর চুল কাটা হয়ে গেলে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো চুলটা কাটা হোক এখন পর্যন্ত দেখি। ফাইনালি আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেল, আর এখন টাইম হচ্ছে 2টো। এবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে গোসল করব, গোসল করার পরে খাওয়া দাওয়া করব, কারণ 2টো হয়ে গিয়েছে, দুপুরে খাবারটা এখনো খাওয়া হয়নি। এবার দুজন মিলে যাব, গিয়ে গোসল করব, গোসল করার পর খাওয়া দাওয়া করব, তারপরে 3টোতে বন্ধুদের ঘরে যাব। ঘরে যেয়ে ওর মালপত্র গুছিয়ে নেবো, ওকে তো চলো চালাবি গাড়ি, তো চলো চলো। হ্যাঁ, তো এখনকার মতো টাটা, গ্রামে যাই, গ্রামে গিয়ে তোমাদের তো ফাইনালি আমরা চুল কাটার পরে বাড়ি চলে এলাম। এবার এখন চললাম বন্ধুদের বাড়ি, ওদের বাড়িতে খানিক্ষণ থাকবো, তারপর বাড়ি গিয়ে গোসল করব। আর এইখানের মতো আজকের ব্লগ শেষ। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।